পহেলা জুলাই থেকে সারা দেশের মতো কুষ্টিয়াতেও সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। পুলিশ বলছে, প্রথম দিকে এ আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের অনুপ্রবেশে রূপ নেয় তা সহিংসতায়। এ সময় কুষ্টিয়ায় হামলা চালানো হয় চলন্ত ট্রেন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি যানবাহনও। হামলার শিকার হন পুলিশ সদস্যরাও। সাধারণ শিক্ষার্থীর ঘাড়ে ভর দিয়ে আমাদের কুষ্টিয়ায় যে অরাজকতা করলো, আমার শিবিরের উগ্রবাদী যে ইউনিট থাকে এরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং মনে হয়েছে সবাই প্রশিক্ষিত। ছাত্র শিবির, ছাত্রদল এবং বিএনপি জামাতের এই সন্ত্রাসী ক্যাডাররা যারা নাশকতা মামলার আসামি, এই দাগী আসামিরা জামিনে বেরিয়ে এই আন্দোলনে শুধু মদত না, তারা সরাসরি এই ভাঙচুর এবং হামলা অগ্নিসংযোগে নিজেরাই সরাসরি জড়িত ছিল। জেলার আওয়ামী লীগ নেতারাও বলছেন, এ ধরনের সহিংস হামলার সাথে ছাত্রদল ও শিবিরের ক্যাডাররা সরাসরি জড়িত, যা পূর্ব পরিকল্পিত ও ন্যাক্কারজনক। তাই জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। দাবি জানাচ্ছি আমাদের পরবর্তী এই ধরনের সিচুয়েশন, এই ষড়যন্ত্রকারীরা, এই লুকিয়ে থাকা, ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা যে করবে না, এটা আসলে বিশ্বাস করা যায় না। যারই কারণে দলকে এবং সংগঠনকে আমরা প্রস্তুত করব। এটা অত্যন্ত জঘন্যতম এবং এইটা হচ্ছে পরিকল্পিত একটা সংগ্রামের নাম করে। সাধারণ ছাত্ররা এটা করতে পারে না, যে তাণ্ডব লীলা করেছে। আর পুলিশ বলছে, সহিংসতার সাথে জড়িত সবাইকেই চিহ্নিত করেছেন তারা। দ্রুতই আনা হবে আইনের আওতায়। সরকারি স্থাপনা, মেডিকেলে, আমাদের সদর হাসপাতালে হামলা করার চেষ্টা করেছে। আমরা এই ভিডিও ফুটেজ দেখে এখনও পর্যন্ত আমরা 52 জনকে গ্রেপ্তার করেছি এবং এই সংক্রান্তে 4টি মামলা হয়েছে। আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আরও অনেক তথ্য কালেকশন করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে। এছাড়াও হামলাকারীদের কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ লাইন, হাসপাতাল সহ বিভিন্ন সরকারি দপ্তরে হামলার পরিকল্পনাও ছিল বলে জানায় পুলিশ। কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে কুষ্টিয়ার যে সহিংস ঘটনা ঘটেছে, তার সাথে ছাত্রদল ও শিবির কর্মীরা সরাসরি জড়িত, তার প্রমাণও পেয়েছে কুষ্টিয়া পুলিশ। গ্রেপ্তারও করেছে অনেককেই। এখনও তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। তবে স্বাধীনতার পর থেকে এমন সহিংসতা আর কোনোদিন দেখেনি কুষ্টিয়াবাসী। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।